আমার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর নয়, 10 বছর পর্যন্ত আমার সন্তান হয় না। 10 বছর পর্যন্ত আমি কত কান্নাকাটি করলাম, আল্লাহ একটা সন্তান দেন, সন্তান দিন। কত দরবারে গেলাম, দরবারে গেলাম, কত মাহফিলে গেলাম, কত ওয়াজে গেলাম, কত ওলামায়ে কেরামের দরবারে গেলাম, কত তাবিজ তোমার গায়ে পড়লাম, কত ওলামায়ে কেরামের মুখ থেকে ফু দেওয়া পানি পান করাইলাম, কিন্তু 10 বছর 12 বছর পর্যন্ত আমার সন্তান হয় না। কিন্তু 10 বছর পরে, 15 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। সন্তান দেওয়ার পর আমি বড় খুশি হয়ে গেলাম, আনন্দিত হয়ে খুশি হয়ে পুরো এলাকায় ডাকডোল বাজায় আমি মেহমানদের করাইলাম, গরু জবাই করলাম, সব মানুষকে মেহমানদারি করালাম, খুশিতে বাগবাগ। আমার খুশি আর কোথায় ধরি। কিন্তু আমার সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে করে আস্তে আস্তে বড় হয়ে গেল। যখনই বড় হইতে লাগলো, এক পর্যায়ে দেখলাম তার চলার গতি বড় ভালো না, তার চলার গতি বড় ভালো না, লক্ষণ বড় খারাপ দেখা যায়। আমি তাকাইয়ে দেখলাম তার চলার গতি আস্তে আস্তে সে সন্ত্রাসের দিকে হাত পা বাড়াচ্ছে, সে নেশাখুর হয়ে যাচ্ছে, ইয়াবাখুর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি তাকাই দেখলাম সে আস্তে আস্তে নেশার জগতে চলে যাচ্ছে। এক পর্যায়ে আমি অনেক চেষ্টা করলাম বুঝাইতে, এখন এক পর্যায়ে দেখলাম না, কোনো ক্রমে সে বুঝতেছে না। এক পর্যায়ে সে আমার উপরে আক্রমণ করে বসলো, হয় কি হয় না জোরে বলেন। এক পর্যায়ে সে আমার উপরে আক্রমণ করে বসলো। আমার এক আত্মীয়, আমার নিজের, ওনার প্রায় 15 বছর পর্যন্ত ওনার বাচ্চা হয় নাই। 15 বছর পরে একটা সন্তান আল্লাহ দিছে, ছেলে। কিন্তু এই মহিলাটাই এখন, আমি আমার জবানে আমার আমার কানে একবার দুইবার না, আমি শতবার শুনেছি, ওই মহিলা এখন বদ্দুয়া করে, আল্লাহ তার জন্য কি কেটে গাড়ি নাই, গাড়ির তুলে পইরা মরুক। কথা কয় না। এই বাচ্চাটা হওয়ার পরে আমি তখন ছোট ছিলাম, কি খুশিতে হয়েছিল। এখন বাচ্চাকে মারার জন্য, এমনকি অনেক মা বাবা কথাও বলি যে তোর মতো কুলাঙ্গার যদি জানতাম হবে তো পেটের ভিতরে মেরে ফেলতাম। ঠিক কিনা জোরে বলেন। তোর মতো কুলাঙ্গার হবে জানলে আগে মেরে ফেলতাম। এখন প্রশ্ন হলো, যে সন্তান পাওয়ার জন্য এত কান্নাকাটি করলেন, এখন সেই সন্তানকে মারার জন্য উদ্গ্রীব হলেন, কারণটা কি? কথা বুঝতে পারছেন? জোরে বলেন। যে সন্তানের জন্য এত কান্নাকাটি করলেন, সন্তান আল্লাহ তাআলা দয়া করে দিলেন, এখন সেই সন্তান নিয়ে বড় মুসিবতে আছেন। এখন আল্লাহকে আপনি প্রশ্ন করেন, আল্লাহ আমার বুঝে আসলো না, তুমি বললা মাল এবং সন্তান দুনিয়ার সাজসজ্জা, মাল এবং সন্তান দুনিয়ার আরাম আয়েশ, মাল এবং সন্তান দুনিয়ার সুখ শান্তি, কিন্তু তোমার কথা সঙ্গে পৃথিবীর কথার মিল হচ্ছে না, হালতের মিল হচ্ছে না। আল্লাহ তাআলা বলে, বান্দা এক আয়াত দেখলে চলবে না, আরেকটা আয়াত তো আসি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলি, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তোমার সম্পদ তোমার কথা শোনে না কেন, কারণটা কি? আল্লাহ তাআলা বলে, বান্দারি ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এরে গুলাম তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। দেখেন এই বিষয়টা ভালো করে বোঝেন। এক আয়াতে আল্লাহ তাআলা বললেন সন্তান সম্পদ দুইটা হলো দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ, দুনিয়ার সাজসজ্জা। কিন্তু আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আমার প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন যে আল্লাহ তুমি না কইলা ছেলে সন্তান সম্পদ দুনিয়ার সুখ শান্তি, এখন তো দেখি আমার সন্তান হওয়ার পরে বড় মুসিবতে আসি, ডাকাতি করি, রিয়া বা খাই, নেশা করি, আসি কাছে না জোরে বলেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তুমি তো বলেছ সন্তান সম্পদ সুখ শান্তি, আমি যখন আমার সম্পদ ছিল না আমি বড় আরামে ছিলাম, সম্পদ হওয়ার কারণে ঠিক মতো স্ত্রীর সঙ্গে ঘুমাইতে পারি না, কথা কয় না, আমি আরাম করতে পারি না, ঠিক মতো সময় দিতে পারি না সন্তানকে। এখন তোমার কথার সঙ্গে পৃথিবীর হালতের মিল হচ্ছে না। আল্লাহ বলে, বান্দা এখনো টের পাও নাই? বলে, না মালিক টের পাই নাই। আল্লাহ বলে, তেরে শোনো, শুধু যে সন্তান সম্পদ আরাম আয়েশ কখন, আল্লাহ বলে আলমা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বান্দা সন্তান সম্পদ তোমার সুখ শান্তি হবে, কিন্তু এই সন্তান সম্পদ তোমার জন্য পরীক্ষা। পরীক্ষার হলে গিয়ে যদি তুমি ঠিক মতো পরীক্ষা না দাও, তাহলে তুমি যেমন গোলালু ফেললি বিষেন, তুমি যেমন ঘোড়ার ডিম পাবে, ঠিক তদ্রূপ যে সন্তান সম্পদ তোমাকে দিয়েছি, এ সম্পদ সন্তান দেওয়ার পরে এটা পরীক্ষায় ফেলে দিয়েছি, কেমন করে সন্তান সম্পদ লালন পালন করবে আমি আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছি। যদি সেই মতো চালাও তাইলে সন্তান সম্পদ দুনিয়াও শান্তি হবে, আখিরাত মুক্তির ফায়সালা হবে। আমি আরো সহজ করে দিচ্ছি। এই যে মাইক্রোফোনগুলি, এগুলা কি সৃষ্টি না আবিষ্কার? জোরে বলেন না। আবিষ্কার।
এই মাইক্রোফোনগুলি সৃষ্টি না আবিষ্কার? জুড়ে বলেন। আচ্ছা, যে ব্যক্তি আবিষ্কার করেছেন এই মাইক্রোফোন সম্পর্কে তিনি ভালো জানেন, আমি ভালো জানি? জোরে বলেন না। এখন মাইক্রোফোনের ভিতরে দুটো সুইচ আছে, এখানে আছে কি আছে না? এখন আমি এই আবিষ্কারককে জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি যে এই ছোট্ট একটা মাইক্রোফোন তার ভিতরে দুটো সুইচ দিছেন, এই সুইচগুলি কেন দিয়েছেন? সে বলল, এই দুইটা ছোট্ট সুইচ, নিচে দিলে অফ, উপরে দিলে অন। আপনি বললেন ঠিক আছে, আপনারটা আপনি করলেন, আবারটা আমি করি, মানে আপনার কথা মতো আমি চালাবো না, আমি শিক্ষিত কম না, আমি পণ্ডিত। কথা কয় না? আমি কি জোরে বলেন না? আমি শিক্ষিত কম না, আমি পণ্ডিত। আপনি আপনার কাজ করেছেন, আপনি বস আবিষ্কার করেছেন, এটা আপনার কাজ, কিন্তু এখন আমি আমার মন মতো চালাবো। আমি নিচে দিয়ে অন করব, উপরে দিয়ে অফ করব। এখন আমি পণ্ডিতগিরি করলাম, নিচে দিয়ে অন করলাম, অন হয়েছে নি? কথা কয় না? এই অবস্থায় মাইকম্যান এখানে না থাকতো, দূরে থাকতো, দৌড়ে এসিলে এই তো। কথা কয় না? এই আগে পরে এটা সাউন্ড পরে দেবো। আমার দোস্ত, যদি এই মুহূর্তে মাহফিল কর্তৃপক্ষ, যেমন আমরা তো আছি, আমরা চিল্লা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, পেরেশানি শুরু হইতো, দৌড়ে শুরু হইতো। ঠিক কিনা জোরে বলেন? শুধু খালি ছোট্ট দুইটা সুইচ নিচের দিকে করে দিয়েছি, আমার মন মতো পণ্ডিতগিরি করছি। যে আবিষ্কারক সাহেব, আবিষ্কারক সাহেব আপনি আপনার কাজ করেছেন, এবার আমার পণ্ডিতগিরি আমি করব। আমি শিক্ষিত কম না, আমি বুঝি কম না, আমি আমার মতো করে এটা চালাবো। এখন আমি নিজের মতো করে চালাইতে গিয়ে নিচে দিছি অন অফ, অন করার জন্য। অন হয়েছে না অফ হয়েছে? জোরে বলেন। অফ হয়েছে। এখন আল্লাহকে আপনি, আল্লাহ সৃষ্টি করা তোমার কাজ, দুনিয়াতে আসার পরে চলা আমার কাজ। কথা কয় না? কথা বোঝেন না নাকি? সৃষ্টি করা তোমার কাজ, পৃথিবীতে আসার পরে সন্তানকে চালানো আমার কাজ। এবার আমি আমার মন মতো করে সন্তান চালাইতে শুরু করলাম। দোস্ত, মানুষের বানানো আবিষ্কার যদি মানুষের কথা মতো না চালাইলে, আবিষ্কারের কথা মতো না চালাইলে, যেমন শান্তি দেন, অশান্তি শুরু করে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন, এই সন্তানকে আল্লাহ তাআলার কথা মতো না চালালে এটাও তো আপনাকে শান্তি দিবে না, অশান্তির আগুনে জ্বালাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর পরে, এখন তো মোবাইল সবাই বোঝে, যখন প্রথম প্রথম মোবাইল বের হয়েছে, মোবাইলের সঙ্গে একটা ক্যাটালগ ছিল কিনা? কথা কয় না? ক্যাটালগ ছিল কিনা? সেখানে লেখা থাকতো, এইভাবে চালাইলে এইভাবে, এমনি চালাবেন, এমনি চালাবেন, এমনি চালাবেন। যদি এমনি না চালান তোর মোবাইল ক্লিনিকে যাওয়া লাগবে। আগে কিন্তু মোবাইল ক্লিনিক লেখা থাকতো, মানে মোবাইলের অসুখ হয়েছে, ক্লিনিকে নিয়ে যান। কথা কয় না? তো সেখানে উল্টা পাল্টা টিপলে যেমন নাকি মোবাইল ঠিক থাকে না, ক্যাটালগ অনুযায়ী চালাইতে হয়। ঠিক আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হাদিস এবং কোরআন শরীফ পাঠাইছেন, এটা হলো আমাদের চালানোর ক্যাটালগ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সন্তান, তোমার সম্পদ তোমার জন্য ইহকালের শান্তি, পরকালের মুক্তির ফায়সালা হবে কখন জানো? আমি আল্লাহ তাআলা যেমন বলেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে চালানোর জন্য বলেছে, সেইভাবে চালাও আর চলো, তাহলে সন্তান দুনিয়াও শান্তি হবে, আখিরাতে মুক্তির ফায়সালা হয়ে যাবে। এই সন্তান কখনো দুই নাম্বারি করবে না, এই সন্তান কখনো তোমার সঙ্গে বিরোধিতা করবে না, এই সন্তান তোমার কথা মতো চলবে। সময় যেহেতু ভাই আমাদের সামনে এশার নামাজ আসি, আমি সংক্ষিপ্তকারী বিষয়টা বোঝানোর জন্য কথা বলতেছি। আমার দোস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক ব্যক্তি ওমরের দরবারে গেলেন। ওমরের দরবারে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটার বয়স বর্তমানে 25। খেয়াল করেন দোস্ত, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমি সন্তানটাকে তিলে তিলে মানুষ করেছি, বড় করেছি। আজকে এই সন্তানটা দেখেন, আমি তাকে যদি বলে ডাইনে যা, সে যায় বাঁয়ে, সামনে যা, সে যায় পিছনে। দেখেন আজকে আমি তাকে রাগ করে একটা থাপ্পড় দিয়েছি, সে আমার শরীরে কয়েকটা থাপ্পড় দিয়েছে। আমি তার বাপ। সে মনে করছে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচার দিলে হয়তো তিনি রাগী মানুষ, কয়েকটা থাপ্পড় দিবে, সেটা সোজা হয়ে যাবে। আর ওমর তো রাগী মানুষ ঠিক আছে, কিন্তু আমাদের মতো পাগলা রাগী না। ঠিক কিনা জোরে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতে লাগলেন, কিরে, এটা তো রসুলের পরের যুগ, পৃথিবীর 3টা যুগ শ্রেষ্ঠ যুগ। রসুল বলেছেন আমার যুগ, সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, এই 3 যুগ শ্রেষ্ঠ যুগ, কিন্তু এখনো তো শ্রেষ্ঠ যুগের মধ্যখানে আছি, কিন্তু এই মুহূর্তে সন্তান পিতামাতার কথা শুনবেন, এটা কেমন কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকালেন, কিছুক্ষণ পরে মাথা উত্তোলন করলেন। ওমর বললেন, বেটা, তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছো?
বেচারা বললেন, হা শাহ আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের হক আদায় করেছি, দেখেন না সে যা চাইছে তা খাওয়াইছি, সব খাওয়াইয়া এই দেখেন ফার্মের মুরগির মতো মোড়া বানাইছি। এই যে আমার মসজিদের পাশে আইডিয়াল স্কুল, এক একটারে খাওয়াইতে খাওয়াইতে মোড়া এমনি এমনি আডে দেখায় না, এই মোড়া ফাস্টফুড খাওয়ায়, নুডলস খাওয়ায়, আর কিতে খাওয়ায় না, বার্গার খাওয়ায়, চিকেন ফ্রাই খাওয়ায়, কত কিছু ওরে খাওয়াইতে খাওয়াইতে মোড়া আমার স্বাস্থ্য, ছেলের স্বাস্থ্যের শুকাইয়া যায়। বেচারা বলে, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানকে পুরাপুরি হক আদায় করে বড় করেছি। ওমর বললেন, ভাইজান এটার নাম হক আদায় নয়, প্রতিটা পিতার উপরে সন্তানের জন্য 3টি হক রয়েছে। কয়টি হক জোরে বলেন? 1 নম্বর হক হলো সন্তানের জন্য একটা দিনদার মা ব্যবস্থা করা। কি মা জোরে বলেন? দিনদার মা। 1 নম্বর শর্ত হলো, হক হলো, প্রতিটা পিতার জন্য শর্ত হলো যদি সে নেককার সন্তান পেতে চায় এক আল্লাহওয়ালা দিনদার পর্দাশীল মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের জন্য 7ম দিনে উত্তম নাম রাখা, সুন্দর নাম রাখা। 3 নম্বর, সন্তান যখন একটু কথা বলতে শুরু করবে তখন এই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন, এখানেই আমার প্রশ্ন। বাচ্চারা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম এখন আমার বুঝে আসছে আমি কেন আমার আব্বা আম্মার কথা শুনি না। আমিরুল মুমিনিন, আমি মাঝে মাঝে খুব ভাবি, খুব টেনশন করে, কিরে এটা না আমার বাপ, এটা না আমার মা, আমি আমার পিতামাতার অবাধ্য হই কেন, আমি তার কথা শুনতে পারি না কেন। আমিরুল মুমিনিন, আমি অনেকবার চেষ্টা করেছি যে আমি তার কথা শুনবো, অনেকবার চেষ্টা করেছি আমি তার কথা মতো চলবো, কিন্তু একটা বারও আমি পারি নাই, একটা বারও পারি নাই। আমি চেষ্টা করি তার কথা শোনার জন্য, কিন্তু কেন যেন পিছনে ফিরে যাই। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করি বলি, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান সামনে বসা আছি, আপনি যে 3টা শর্ত দিয়েছেন, একটা শর্ত আমার বাপ আমার জন্য পুরা করে নাই। 1 নম্বর, আমার আব্বাজান যে মেয়ে বিবাহ করেছেন, আমার আব্বা সামনে বসা আছে, তাকে জিজ্ঞেস করে দেখিন, আমার মা হলো একটা নর্তকী, কথা কয় না, আমার মা কি, সে নাচে গান গায়। 1 নম্বর, আমার মা এক নর্তকী। 2 নম্বর, আমার মা, আমার বাপ আমার নাম কি রাখছে ইয়ার আমিরুল মুমিনিন জানেন? বলে না। আমার মা আমার নাম রেখেছেন, আমার বাপ আমার নাম রেখেছেন হাফল। হাফল শব্দের অর্থ হলো চামচিকা। চামচিকা চিনেন নাকি? কলা বাদুরের চেয়ে ছোট আছে না চামচিকা? আমার নাম রেখেছে আমার আব্বাজান হাফল। 3 নম্বর, এই পর্যন্ত আমার বাপ আমার একটা আয়াত শিক্ষা দেয় নাই। আমিরুল মুমিনিন বলেন, আল্লাহর বান্দা, তুমি তার বিরুদ্ধে অভিযোগ করেছ, তোমাকে তো উল্টা শায়েস্তা করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? হক আদায় না করে তার থেকে হক আদায় করতে চাও। তো আমিরুল মুমিনিন বললেন, 3টা হক আদায় করতে পারলে সন্তান নেককার হবে। আজকে তো আমরা দেখি, আমরা বিবাহের ক্ষেত্রে দেখা যায় জিজ্ঞেস করে মেয়ে কি পাস, তো যত পাস সর্বনাশ, ঠিক কিনা জোরে বলেন? যত পাস সর্বনাশ। দোস্ত বন্ধু আমার, আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা দেখছেন আগের জামানার মহিলারা, পুত্রবধূরা কি করেছেন, যে শ্বশুর শাশুড়ি ফজরের নামাজ পড়ে তারা মুসল্লায় বসে তাসবিহ তাহলিল আদায় করতেন, আর পুত্রবধূ সেও নামাজ পড়ে, সে রুটি বানাইয়া, তরকারি পাক করে, সবজি পাক করে, টেবিলে সুন্দর করে সাজিয়ে দস্তরখান বিছিয়ে তারপরে শ্বশুর শাশুড়িকে ডাকতেন, আব্বা আম্মা নাস্তা রেডি, নাস্তা খান। এখন কি হয়েছে দেখে, শ্বশুর শাশুড়ি আগেরকার মানুষ, এখন তারা কি করে, আগে আগে উঠে যায়, তারা নামাজ টামাজ পড়ে নাস্তা মাস্তা রুটি টুটি বানাইয়া ছেলে আর ছেলের বউকে ডাকে, বাবারে, ছেলের বউ, আম্মা নাস্তা রেডি আছে, নাস্তা খাও, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ দোস্ত, ওমর বললেন, আমিরুল মুমিনিন বললেন, আল্লাহর বান্দা যদি নেককার সন্তান পেতে চাও, তাইলে 1 নম্বর শর্ত হলো তোমার একটা নেককার বউ লাগবে, নেককার মা লাগবে। 2 নম্বর, যদি নেককার সন্তান পেতে চাও তাইলে সুন্দর একটা নাম রাখা লাগবে। লোকটা আমার আমিরুল মুমিনিন, আমার মা আমার বাপ আমার নাম রাখছে হাফল। হাফল মানে চামচিকা, এজন্য ফুরুত ফুরুত করে, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, এক ইহুদি বা শিয়া, 2 ভাবে ঘটনা নকল আছে। তো শিয়ারা তো আবু বকর আর ওমরের দুশ্মন। তো এক শিয়া, তার 2টা উট ছিল, একটা উটের নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে ওমর। নামের যে একটা তাসির আছে, আমার ছেলের নাম কিন্তু ওমর, ছোটটার নাম
ওরে ভাই এত রাগ, এতে যা কয় তাই, মানে দুনিয়া একদিকে গেল, এতে যেটা কেউ বেডি কথা কেন জোরে বলেন, কথা বলছেন? তো দোস্ত, নামের যে একটা দাস আছে, একটা তাসির আছে, তো এই বেচারা একটা উটের নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে ওমর। তো একদিন কোনো এক কারণে সে দূরের সফরে গেছে, এগুলারে খাবার দিতে মনে নাই। তো আবু বকর উটটা আসে না, এটা শান্ত, কোনো কিছুই বলে না। তো ওমরটা বারবার চোখ পাকায় তাকায়, গেছে কই? যখন নাকি সে খাবার দেওয়ার জন্য আসছে, সেবার খাবারে মুখ না দিয়া তার কল্লা বরাবর কামড় মারছে, ও তোর আগে খেয়া লই। মানে নামের একটা তাসির যে আছে। ওমর বললেন, 2 নাম্বার যে সন্তানকে মানুষ করতে চাও, নেককার সন্তান পেতে চাও, তাহলে 2 নাম্বার একটা উত্তম সুন্দর নাম রাখা লাগবে। 3 নাম্বার, সন্তান যখন একটু বড় হবে, কথা বলতে শুরু করবে, তখন সন্তানের জবানে প্রথম যে শব্দ বের করবে সেটা হলো আলিফ। ঠিক কিনা জোরে বলেন? সেটা হলো আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওহী নাজিল করার, তুর জাবালে নূরের ভিতরে, সোর জাবালে নূরের ভিতরে ওহী নাজিল হয়। জিবরাইল দুনিয়াতে আসতেন, আসার পরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আশ্চর্য কথা দেখেন, কি বলেন? ইকরা, শুরুই একবারে ইকরা পড়েন, পড়েন মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, আরে প্রভুকে, আল্লাহকে, তিনি কে? একটা পরিচয় না দিয়ে শুরুতে কয়ে পড়েন, কথা কয় না, শুরুতে বলে আল্লাহকে পড়েন, কারণ না পড়লে আমাকে চেনা যাবে না, না পড়লে আমাকে চিনবেন না। আমি কে? আমি কোরআন শরীফ নাজিল করতেছি, সেটা পড়েন, সেখানে আমার পরিচয় পেয়ে যাবেন। কথা বোঝেন না নাকি? পড়েন 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 আপনার প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বিষয়টা একটু ভালো করে বোঝেন ভাই, ফায়দা হবে আপনাদের। কিন্তু আল্লাহ তাআলা এখানে তো বলার প্রয়োজন ছিল আগে, যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, এই যে আকাশ দেখছেন, জমিন দেখছেন, এইগুলো একজনে বানাইছে, তিনি হলেন আল্লাহ, তিনি আমারে পাঠাইছে আয়াত দিয়া, এডি পড়েন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তিনি একটাও পরিচয় দিলেন না, শুরুতেই সে বলে ইকরা, পড়েন, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো রাসূল বলেন, আনা লাইসা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো লেখাপড়া জানি না। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলকে চাপ দিলেন। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বললেন, এত জোরে চাপ দিয়েছে মনে হয় আমার রুট এখনো বের হয়ে যাবে। চাপ দিয়ে আমাকে ছেড়ে দিলেন, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি বললাম, আনা লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। আবার আমাকে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে। আমি বললাম, আনা লাইসা বিকারিন, পড়তে জানি না। তৃতীয়বার আমাকে এত জোরে চাপ দিলেন মনে হয় এখনই আমার রুটা বের হয়ে যাবে, আমি এখনই মরে যাব। আবার আমাকে ছেড়ে দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এবার আমি পড়তে লাগলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন কি পড়বে, কোন জিনিসটা পড়বে, এটা আল্লাহ তাআলা এই সূরাতে একটু বলেন নাই। এর উত্তর আল্লাহ তাআলা সূরাতুর রহমানে দিয়েছেন। মক্কার কাফেররা বারবার বলতো, মান হুয়ার রহমান, কে রহমান? মুহাম্মদ এবং তার সাথীরা যখনই কোনো কাজ করে তখনই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমরা তো কোনো কাজ করার সময় বলি বিসমিল্লাহিল উজ্জাতুল মানাত। আমরা মূর্তির নাম শুরু করি, প্রতিমার নাম নিয়ে শুরু করি, কিন্তু দেখা যায় মুহাম্মদ এবং তার সাথীরা যে কোনো কাজ করেন তখন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বারবার রহমান হুয়ার রহমান, মান হুয়ার রহিম, কে রহমান কে রহিম, এটা তারা বারবার প্রশ্ন করতেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, ও মক্কার কাফেরেরা, তোমরা কি রহমান রহিম কি চিনতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ চিনতে চাই। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে তার জবাবও দিয়েছেন, এবং রাসূল কি পড়বে সেটাও আল্লাহ